প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট, যেখানে থাকছে 100% পজিটিভ বার্তা, পৃথকীকরণ প্রসঙ্গ এবং অর্ডার কপি। অবশ্যই অর্ডার কপিটাকে দেখে নিতে হবে। এইমাত্র বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে। তো এই ভিডিওতে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন স্টিল নাও, এবং কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে 100% পজিটিভ বার্তা এবং পৃথকীকরণের প্রসঙ্গ। অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে অবগত করিয়ে রাখার দরকার রয়েছে, বা অবগত আপনারা হয়তো হয়েছেন। তো যে বিষয়টি উঠে এসছে অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের 2016 গুরুত্বপূর্ণ সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা কিন্তু আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বিশেষ জরুরি কাজে, এবং সেইখান থেকে ফেরবার পথে তারা তাদের সেই আবেগ অনুভূতির স্থল, আন্দোলনের স্থল ওয়াই চ্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 গুরুত্বপূর্ণ সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা কিন্তু কিছু সময়ের জন্য অবস্থান করেছিলেন। কার্যত সেই অবস্থান পর্বে তারা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা ইতিমধ্যেই দিয়েছেন। তো সেই অবস্থান মঞ্চ থেকে, অর্থাৎ ওয়াই চ্যানেল থেকে তাদের আবেগ অনুভূতি ও আন্দোলনের জায়গা, যেখান থেকে তারা কিন্তু লড়াই শুরু করেছিলেন এবং যেখান থেকে জয় আসবে বলে তারা আশা করছেন, সেই পবিত্র জায়গা, সেই মন্দির যাকে বলছেন তারা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে তারা এটুকু আশা রাখছেন, তারা 100% কিন্তু পজিটিভ, এবং তারা কিন্তু বার্তা দিচ্ছেন যে সেগ্রিগেশন হবে। তারা এই আশা রাখছেন যোগ্যদের হারানোর কিন্তু আর কিছু নেই। তারা স্ব স্থানে, অর্থাৎ নিজ নিজ চাকরিতে পুনর্বহাল হবেন, এই বার্তাই তারা কিন্তু দিয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য প্রতিনিধিরা। হাইকোর্টে তারা বিশেষ কাজে আজকে অবস্থান করেছিলেন এবং গিয়েছিলেন। সেইখান থেকে ফেরবার পথে ওয়াই চ্যানেলে তারা কিছু সময় কিন্তু অবস্থান করেন, এবং সেই ওয়াই চ্যানেলকে তারা কখনোই কিন্তু ভুলছেন না, কারণ এই জায়গা থেকে তাদের অনেক কিছু কিন্তু তারা পেয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অনেক কিছু দিয়েছেন এবং অনেক কিছু পেয়েছেন। সেই মর্মে এই জায়গাটি তাদের কাছে মন্দির সদৃশ্য। তারা সজাগ রয়েছেন, সচেতন রয়েছেন, এবং অত্যন্ত তারা কিন্তু আশাবাদী। তারা জিতবেন, তারা আশা রাখছেন, এবং তাদের এই আন্দোলন কিন্তু বিফলে যাবে না, এই বার্তাও তারা কিন্তু দিয়েছেন। তারা স্ব স্থানে পুনর্বহাল হবেন, এমনটাই তারা কিন্তু আশা রাখছেন। চলুন এবার আমরা অর্ডার কপিটি একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, চলে এসেছি অন স্ক্রিনে, এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে যে অর্ডার কপি 10/2/2025 দাঁড়িয়ে হিয়ারিং পর্বে যে অর্ডার কপি তা কিন্তু জেনারেটেড হয়েছে, এবং সেখান থেকে কার্যত অর্ডার কপি 24 পাতার পিডিএফ যে অর্ডার কপি তা আপনারা দেখতে পাচ্ছেন। সেই অর্ডার কপির একেবারে শেষ পেজে চলে আসলে স্ক্রোল ডাউন করে দেখতে পাবেন যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, এবং নিচে কিন্তু দুটো শব্দবন্ধ অবশ্যই লেখা যে আর্গুমেন্টস হার্ড, জাজমেন্ট রিজার্ভড। তো শুনানি পর্ব ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে, এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে জাজমেন্ট কিন্তু কার্যত রিজার্ভড। তো গত কয়েকটি ভিডিওতেও আপনাদেরকে এই বিষয়ে জানিয়েছিলাম যে রায়দান কিন্তু হার্ড এবং রিজার্ভড হলো। তো বিষয়টি আর নতুন করে বলার কিছু নেই। 24 পাতার পিডিএফ অর্ডার কপি যেটি জেনারেটেড হয়ে আপলোডেড হয়েছে 10/2/2025 পরিপ্রেক্ষিতে তা কিন্তু উঠে আসলো। এখন দেখার বিষয় আগামীতে কি উঠে আসে। রায়দানের পূর্বে অবশ্যই কিন্তু 100% পজিটিভ বার্তা দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 গুরুত্বপূর্ণ সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।